রিয়াজ ভাই, আমার তো বিয়ে ঠিক হয়েছে। কি বল? হ্যাঁ, আম্মু একটা মেয়ে হচ্ছে। এ আল্লাহ, কংগ্রাচুলেশন মোমিন। একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে আচ্ছা, তো মেয়ের সাথে আমাকে কথা বলতে হবে, মানে মিট করতে হবে। তো এখন এখানে আমি কোয়েশ্চেন করবো, অফকোর্স অনেক কিছু নেই, কিন্তু একটা কোয়েশ্চেন আমার খুবই মানে করা উচিত কিনা, সেটা হচ্ছে ব্লাড গ্রুপ কি। কারণ অনেক জায়গায় বলে না যে সেম ব্লাড গ্রুপ হলে বাচ্চা টাচ্চা সমস্যা হয়। ওকে ওকে, সো চলো আমি তোমাকে আমাদের স্টুডিওতে নিয়ে যাই, সেখানে যে দেখাই দিই যে কেন ব্লাড গ্রুপ জিজ্ঞাসা করতেই হবে আর কেন জিজ্ঞাসা না করলেও তুমি বিপদে পড়বে না, দুটোই আমরা শিখে আসি। ওকে চলো। সো মমিত, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। ধরো কথার কথা, তুমি তো মমিত, সবাই জানে এটা। তো তোমার বউয়ের নাম হচ্ছে এক্স। ওকে ডান, এক্স দিয়ে দিলাম আমরা এক্স। হ্যাঁ, তোমার ব্লাড গ্রুপ কি বলো? বি পজিটিভ। ধরো বি পজিটিভ, রাইট? আচ্ছা, ধরো তোমার বউয়ের রক্তের গ্রুপও হলো বি পজিটিভ, না হয়ে ধরো হলো বি নেগেটিভ। আচ্ছা, তুমি আমাকে বলো, তোমার বি পজিটিভ, বি তোমারও বি, তোমার বইয়েরও বি, হ্যাঁ। পজিটিভ নেগেটিভ বাদ দাও, তাহলে বাচ্চার 99% ক্ষেত্রে বা তারও B হবে। বি হবে। আচ্ছা, পজিটিভ নেগেটিভের মধ্যে প্রকট কোনটা, প্রকাশিত হবে কোনটা? পজিটিভ। পজিটিভটা তার মতো বাচ্চার রক্তের গ্রুপ কি হবে? বি পজিটিভ। ও তাহলে ওকে, এখন তুমি চিন্তা করে দেখো, তোমার বাচ্চা এটা কি তোমার বডিতে থাকবে না তোমার বউয়ের বডিতে থাকবে? বউয়ের বডিতে। আর তোমার বউয়ের বডি রক্তের গ্রুপ কি? নেগেটিভ। তোমার বাচ্চার রক্তের গ্রুপ কি? পজিটিভ। সো দুইটা কি একই না ডিফারেন্ট? ডিফারেন্ট। তো তোমার বউয়ের যে রক্তের গ্রুপ, হ্যাঁ, সে কিন্তু তোমার বাচ্চার রক্তের গ্রুপকে ভালো ভাববে না শত্রু ভাববে? শত্রু ভাববে। So, ওকে মেরে ফেলার জন্য যে আরএইচ ফ্যাক্টরটা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি করবে হ্যাঁ হ্যাঁ। এবং তোমার বাচ্চাকে ভ্রূণ অবস্থাতেই তার লোহিত রক্তকণিকাকে জমাট বেঁধে পিণ্ডে পরিণত করে ফেলার চেষ্টা করবে। হ্যাঁ। So, বাচ্চা নাও বাঁচতে পারে। এখন চিন্তা করে দেখো, তাহলে এইখানে কোন গ্রুপকে বিয়ে করব না, হ্যাঁ বিভিন্ন মতবাদ আছে। ওকে। যেমন ধরো কিছু কিছু শিক্ষিত, মানে অশিক্ষিত যারা আছে, শিক্ষিত আর কি, হ্যাঁ। তারা প্রথমে বলে যে একই গ্রুপ বিয়ে করলে সমস্যা। হ্যাঁ। তোমার বি পজিটিভ, বউ বি পজিটিভ হলে সমস্যা, দেখবে বলবো আচ্ছা, বাংলাদেশে আচ্ছা। অনেক নাটকে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে আছে যারা একটু উচ্চ শিক্ষিত বলো, তারা কি করে দেখো, তারা বলে ধরো তোমার বি পজিটিভ, তুমি বিয়ে করছো ধরো ও নেগেটিভ কে, হ্যাঁ। তার মানে কি পজিটিভ নেগেটিভ কে বিয়ে করছো, এই ক্ষেত্রে সমস্যা হবে। আচ্ছা। সো আলটিমেটলি এই দুই ক্ষেত্রের কোনোটাই কিন্তু সমস্যা হবে না। ওকে। সমস্যা হবে যখন তুমি একই গ্রুপের পজিটিভ নেগেটিভ বিয়ে করবা। ও ওকে, তাহলে বলো এ পজিটিভ কাকে বিয়ে করা যাবে না, এ নেগেটিভ। বি পজিটিভ কাকে বিয়ে করা যাবে বি না। নেগেটিভ। আচ্ছা, এখন চিন্তা করে দেখো তো, এইখানেও কিন্তু একটা ভুল আছে। আচ্ছা। মানে ভুল না, এইটুকু ঠিক আছে, এখানেও আরো একটু শেখার জায়গা আছে। এটা অনেক টিচাররা, বাংলাদেশের 70% টিচাররাও ভুল করে। আচ্ছা। তারা কেন জানি এটা পড়ায় না। তুমি আমাকে বলো তো, ধরো তোমার বউ আর কি, যে হ্যাঁ হ্যাঁ। এটা ধরো তোমার বউ, আর এটা হচ্ছে ধরো কথার কথা তুমি মমিন। হ্যাঁ তো এখন বলো তো, তোমার বউয়ের রক্তের গ্রুপ ধরো বি পজিটিভ, হ্যাঁ তোমার হইতে পারে না বি নেগেটিভ, হ্যাঁ, হইতে পারে। মানে অন্য কারো কেসে হইতে পারে না। এখন বলো তো বাচ্চার কি হবে, বি আছে যেহেতু, বি। বি আরটা কি হতে পারে, পজিটিভ নেগেটিভ? পজিটিভ। ও আগে তোমার বউ তোমার বি পজিটিভ। বউ বি পজিটিভ, বাচ্চা বি পজিটিভ, ও কোনো সমস্যা হবে? তাহলে মেয়েদের নেগেটিভ হলে সমস্যা, পুরুষের পজিটিভ হলে এক্স্যাক্টলি। তার মানে কি, একই গ্রুপের যদি পুরুষ মহিলার মধ্যে মেয়ের নেগেটিভ হয় তাহলে সমস্যা, ও মেয়ের পজিটিভ হলে আবার সমস্যা নাই। আচ্ছা, এখন লাস্ট কথা, যেটা সব মোস্ট ইম্পর্টেন্ট কথা, আমরা কি ভাই প্রেম করার সময়, ভালোবাসার সময় এগুলো জেনে করি যে তোমার রক্তের গ্রুপ? ভাই এগুলা জিজ্ঞেস করলে তো জীবন প্রেম হবে না। ধরো তুমি বাসর রাতে যে জানতে পারলা, সব বলেন। বাসর রাতে যে তুমি হঠাৎ করে, আমার কথা মনে পড়লো, ইলিয়াস ভাই তো বলছিল একটা ইস্যু আছে। আমার কিন্তু একটা এটা অভিজ্ঞতা আছে জানো। আমার স্টুডেন্ট আমাকে বিয়ে করছে, সে বাসর রাতে আমাকে কল দিছে, কল দিয়ে বলছে ভাই একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটে গেছে, আমি তো হুট করে এখন শুনতেছি রক্তের গ্রুপে বিয়ে, মানে কি করবো না। বললাম ভাই তোর বিয়ের দিন তো যা মন চাই তুই কর, পরে দেখতেছি। এখন ধরো কথার কথা, তোমার সেম ঘটনা ঘটলো, তুমি তোমার রক্তের গ্রুপ বি পজিটিভ, তুমি বাসর রাতে যে জানতে পারলা তোমার বউয়ের রক্ত জিজ্ঞেস করবো বি নেগেটিভ। চিন্তা করো, এখন কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। হ্যাঁ। ডিভোর্স দিয়ে দিতে হয়তো তোমার 15 লাখ টাকা দিন মোট ব্যাগ দেওয়া লাগবে, আর বাচ্চা কাচ্চাই হবে না, বংশের প্রদীপই নাই, এরকম চিন্তা থাকে তো সমস্যা যেতে হবে। তুমি কি করবা, নিশ্চিন্তে যা করার তাই করবা। এরপরে আমাকে কল দিবে, আমি তোমাকে বলে দিব বাজারে এখন খুব কম দামে একটা ইনজেকশন পাওয়া যায়, নাম হচ্ছে অ্যান্টিডি। ওকে। এটা শিখে রাখো, এটা অনেকের কাজে লাগবে, নোটিস ডাউন, স্ক্রিনশট নিয়ে রাখো। এই অ্যান্টিডি দাও ওই সময় দেওয়া লাগবে না, বাচ্চা হওয়ার 48 থেকে 72 ঘন্টা আগে, প্রতিবার বাচ্চা হওয়ার 48 থেকে 72 ঘন্টা আগে অ্যান্টিডিটা দিতে হবে, দিলে কোনো বাচ্চার কোনো প্রবলেম হবে না। কেন, যে ইস্যুটা আসলে হয় ওই যে ডিটেইলস কোনটা ভিডিওতে ব্যাখ্যা করব, যে প্রবলেমের কারণে চিনে ফেলে না, যখন নাড়িটা কাটে তখন রক্ত মিশে যায়, চিনে ফেলে। এইটা দিলে ওই চিনতেটা পারবে না, ওর চেনার যে ক্ষমতা কিছু সময় ওটাকে ফরেন পার্টিকেল ভাববে না। এক্স্যাক্টলি। তো তখন ওইটুকু সময়ের মধ্যে বাচ্চা বের হয়ে যাবে, কোনো ইস্যু নাই। এটা নিয়ে আমরা একটা ডিটেইলস ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তোমরা এই ক্লাসটা অবশ্যই প্রত্যেকটা এডুকেশন থেকে দেখে দিও। সো এই ছিল, তুমি যদি একই গ্রুপ হয়েও যায় সমস্যা, আর এখনকার যুগে কোনো সমস্যা
না, তাহলে ভাই যা আসলে- মন চায় করো, দেখা হবে পরবর্তী ক্লাসে। তাহলে ভাই আসলে বিয়ে করার আগে জিজ্ঞেস করা দরকার এটা না তোমার আসলে কোন মুভি পছন্দ, জিজ্ঞেস করো তোমার ভক্তের গ্রুপ কি, এটা কি পড়ে? Exactly, এটা জিজ্ঞাসা করতে হবে যদি তুমি ইনজেকশনের টাকা বাঁচাইতে চাও। ও, আচ্ছা ঠিক আছে, তুমি যদি চাও না ভালোবাসা ইম্পর্টেন্ট, ইনজেকশন না, তখন তুমি কোনো সমস্যা নাই। ঠিক আছে ভাই। ওকে, গুড বাই।